2026 সালের মধ্যে দেশে ফেরার অঙ্গীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডকে অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে ভারতের এনডিটিভিকে তিনি বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। অতীতে তার দল আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, সেই চেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। 2024 সালের 5 আগস্ট ও গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভারতে চলে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এনডিটিভিকে বলেন, কোনো ঝুঁকেই তিনি পরোয়া করেন না এবং দেশে ফেরার জন্য সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করবেন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে তা সত্ত্বেও দেশে ফিরবেন কিনা জানতে চাইলে 78 বছর বয়সী হাসিনা বলেন, স্পষ্ট করে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে এ বছরই আমি দেশে ফিরব। 2024 সালের 5 আগস্ট দেশ ছাড়ার পর একাধিকবার ফেরার কথা বলেছেন আওয়ামী লীগ নেত্রী। তবে এনডিটিভিকে দেওয়া এই সাক্ষাৎকারে প্রথম দেশে ফেরার নির্দিষ্ট সময়ও উল্লেখ করলেন। গত নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত। 2024 সালের গণ আন্দোলনের সময় হত্যাকাণ্ডে উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ দেওয়া এবং নৃশংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করা হয়। সেই রায় প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, তার দল আওয়ামী লীগের নেতৃত্বকে নির্মূল করার লক্ষ্যে বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। শেখ হাসিনা মনে করেন, অতীতে তার দল আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা চালানো হয়েছে, সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে, এমন চেষ্টা ভবিষ্যতেও ব্যর্থ হবে। তার দাবি, দেশে ফেরার পরিকল্পনায় কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নেই, বরং গণতন্ত্র, আইনের শাসন এবং 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করার বৃহত্তর লক্ষ্য পূরণের জন্য দেশে ফিরতে চান তিনি। নিজের দল আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা বলেন, কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ আছে, থাকবে, কারণ দলটি বাংলাদেশের মাটিতে গভীরভাবে প্রথিত। তার ভাষায়, আওয়ামী লীগ কোনো কাগুজের সংগঠন নয়, এটি এমন এক রাজনৈতিক শক্তি যা বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ইতিহাস এবং বাঙালি জাতির পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার মাধ্যমে দেশের যথাযথ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান শেখ হাসিনা।